একদিন না খেলে বাবা একাদশী করে দ্বাদশীতে চলতে পারি না। আরে রঘুনাথ, এক সপ্তাহ কিছু খাইনি। হিরণ্যদাস জ্যাঠামশাই ছুটে এসেছে। রঘুনাথ, রঘুনাথ, কি হয়েছে বাবা তোমার? কি হয়েছে? সারাদিন শুধু কেঁদে যাচ্ছ। শুনলাম নাকি খাবার পাঠাচ্ছে, তুমি খাচ্ছ না। কেন খাচ্ছ না? কি চাই তোমার? কি হয়েছে তুমি বলো, আমায় বলো। আমি জেঠু, আমি আদেশ দিলাম, আমার কাছে চাও, আমি তোমাকে দেবো, কিন্তু কান্না বন্ধ করো। ভেবে দেখেছো তোমার চেহারাটা কি করেছো কেঁদে কেঁদে? জেঠু, জেঠু, তুমি দেবে? আমি যা চাইবো তুমি আমায় দেবে। দেবো বাবা, দেবো দেবো, কিন্তু তুই কান্না বন্ধ কর। আমি দেবো তোকে। বল তুই কি চাস? জেঠু, আগে তুমি আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো দেবে। আমি বললাম তো বাবা, প্রতিজ্ঞা করতে হবে। তুই বল আমার কাছে কি চাস? জেঠু, তুমি ত্রিসত্য করেছো, কিন্তু আমায় দিতে হবে। বললাম তো দেব। বল বাবা কি চাস? হাত দুটো তো বাঁধা আছে, হাত দুটো পেতে বলছে জেঠু দাও। বল বাবা কি চাস? কৃষ্ণ এনে দাও রে। কৃষ্ণ এনে কৃষ্ণ এনে আমারে, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না। কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না। দাও না জেঠু। কৃষ্ণ এনে দাও। এটা কেউ বোঝে না আমার মনের কথা। বলে বই আমি করি নানা কেউ বোঝে না আমার মনে কথা। কেউ জানে না জেঠু, কেউ বোঝে। বলবো আমি কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও। কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও। এনে দাও কৃষ্ণ এনে, কৃষ্ণ এনে দাও। কৃষ্ণ এনে, কৃষ্ণ এনে
কৃষ্ণ এনে গুরুদেবকে খবর দেওয়া হলো। গুরুদেব এসে বলছে, রঘুনাথ, আমি শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছো। রঘুনাথ, তুমি কৃষ্ণ বলে কাঁদলে কোনোদিন কৃষ্ণ পাবে না। গুরুদেব, আমি কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবো না? না, পাবে না। কারণ ওই কৃষ্ণ রাধা কৃষ্ণ তোমা দুই দেহ ধরি, দুই দেহ ধারি অনন্য বিলাসী রাস আস্বাদন করি, আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোঠা, হে গো ঠাই। রঘুনাথ রে, ওই রাধা কৃষ্ণ বলে কাঁদলে রাধা কৃষ্ণ পাওয়া যায় না। যদি একান্ত তুই তার চরণে পেতে চাস, আজ গুরুদেব হয়ে তোকে আমি আদেশ দিলাম, তুই একেবারে গৌর বলে কাঁদ। কারণ রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিতে গৌরাঙ্গ হয়েছে। তোকে যদি কাঁদতে হয়, গৌর বলে কাঁদতে হবে। এটা কলিযুগ। গুরুদেব, আমি গৌর বলে কাঁদলে আমি গৌর পাবো? পাবি। যা নদীয়ার মাটিতে গিয়ে গৌরের সঙ্গে দেখা কর। আর যখন হিরণ্য দাস আর গোবর্ধন দাসকে সঙ্গে নিয়ে যখনই বাবা নবদ্বীপে গেল, আর নবদ্বীপে গিয়ে খবর পেল আমার নিমা, আমার নিমাই 24 বছর বয়সে নদিয়া ত্যাগ করে তিনি সন্ন্যাসী নিয়েছে। দেখা গৌরী দেখা হা গৌর প্রাণ গৌর বলে সুরধ্বনি গঙ্গার তীরে গড়াগড়ি যাচ্ছে। গৌরী হে, আমি ভেবেছিলাম এই নদিয়ায় এসে বুঝি তোমার কৃপা পাবো, তাও তুমি আমায় ছেড়ে চলে গেলে। গোরাগুনে প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব। ফিরে এসো গৌর হরি, ফিরে এসো। গৌরাঙ্গ আমি কোথা গেলে পাবো গোটা গুনে প্রাণ আমি কে করিব। নিরবধি পরে আমার গেলে পাবো কে আর করিবে দয়া পতিত দেখিয়া এই দুর্নাম হরির নাম কে দিবে যাচিয়া কে আর করিবে দয়া পতিত দেখি
দেখিয়া গোড়াগুনি প্রাণ কাঁদে গৌর হরি গৌরাঙ্গ আমি কোথায় কিঞ্চনে দেখি কেবা উঠিবে কাঁদিয়া গৌরাবিনে শূন্য হলো সকল নদিয়া একবার ফিরে এসো। আর তুমি আমারই কাঁদিও না, আমারই ফিরে এসো। উঠবে কাঁদিয়া গোনা গুণ শূন্য বাসুদেব ঘোষমালে গুণ সাগরে বাসুদেব ঘোষী বলে গুণ সাগরে কেমনে রহিবে প্রাণ গোড়া না দেখিয়া আমি কোথা গেলে আমারই নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তোমরা জানো আমায় বললে আমি কোথায় সোনারে কেমন রহিবে প্রাণ গোড়া না দেখিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব। দেখা 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 বাবা হিরণ্য দাস, গোবর্ধন দাস, রঘুনাথ কান্নায় লুটিয়ে পড়ল, ছেলেকে নিয়ে ঘরে ফিরল। কারণ নবদ্বীপে এসে খবর পেল নিমাই সন্ন্যাসে চলে গেছে। 24 বছর বয়সে নিমাই নদিয়ায় নেই। যখন হিরণ্য দাস, গোবর্ধন দাস রঘুনাথকে নিয়ে চলে এলো, চলে আসবার পর প্রভু আমার সন্ন্যাস নেবার পর কিছুদিন পরে ফিরেছিল বাবা শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আর এই অদ্বৈত আচার্যের ঘরে যখন এলো, তখনকার দিনে জমিদার ছিল তো হিরণ্য দাস আর গোবর্ধন দাস। সবার আগে ওদের কানে গেল নিমাই শান্তিপুরে এসেছে। আর যখনই শুনলো নিমাই শান্তিপুরে এসেছে, রঘুনাথ রঘুনাথ চল 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 বাবা, প্রভু এসেছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে।
চল সাক্ষাৎ করব। রঘুনাথের হাত ধরে বাবা জ্যাঠা দুইজনে এসে দাঁড়িয়েছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আর অদ্বৈত আচার্যের ঘরে এসে দেখছে প্রভু তখন কি করছে জানো? ভক্তদের সঙ্গে নিয়ে রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢার ঢার গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢার ঢার গৌর কিশোর বর। আমার গোনার গণনে গোটা 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 আমারে গোটাটি গোটা 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 রসে তনু ঢার ঢার গৌর কিশোর বর, এ বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য, অগয় বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এ বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য, অগয় বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এই শ্রাবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, এই শ্রাবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, এ শ্রাবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, এ শ্রাবণে গুরু কথা কহিতে অন্তরে ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য, আবার ভক্ত বিনা নাহি জানে অন্য। ভক্ত বিনা নাহি জানে অন্য। সবাই মিলে হরি নামে মেতে রইল। একেবারে মাঝখান থেকে রঘুনাথ গিয়ে ছুটতে ছুটতে গিয়ে ষষ্ঠাঙ্গে একেবারে প্রভুর চরণে দণ্ডবত প্রণাম। আরে তোল 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 তোল, আরে ধর ধর। কে তুমি? প্রভু ও রঘুনাথ। নিমাই জিজ্ঞেস করছে ও কে? বলে ও রঘুনাথ। যেই না রঘুনাথ বলে নয়নের দিকে তাকিয়েছে, বামে দাঁড়িয়েছিল গদাধর। গদাধরকে বলছে গদাধর, আমার থালাতে যে প্রসাদী অন্নটা আছে নিয়ে আমার রঘুনাথকে একটু প্রসাদী পাইয়ে দাও। যেটুকু পাবার জন্য জগৎ কাঁদে, রঘুনাথ প্রথম দর্শনে প্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে গেল। এক সপ্তাহ প্রভুর চরণ বসে সেবা করলো। রঘুনাথ আর কোথাও যায় না। এক সপ্তাহ পরে আমার প্রভু বলল, রঘুনাথ তুমি এবার ঘরে ফেরো, আমি পুরীধাম জগন্নাথ মন্দিরে যাব। গৌরহরি, আমাকে তুমি তোমার সঙ্গে করে নিয়ে চলো। না রঘুনাথ, এখনো তোমার সে সময় হয়নি। তুমি বড় লোকের ছেলে, পড়াশোনা করেছো, বাবার জমিদারি দেখভাল করো, তাতে তোমার মঙ্গল হবে। না প্রভু, আমি ওই জমিদারি দেখতে চাই না, আমি তো তোমার সঙ্গে যেতে চাই, আমি তোমার চরণ ভজন করতে চাই। রঘুনাথ, আমার কথা শোনো, তুমি এখনো তুমি ছোট আছো, তোমার সেই বৈরাগ্য এখনো আসেনি। আর একটা কথা মনে রেখো রঘুনাথ, সব সময় মর্কট বৈরাগ্য ধারণ করবে না। এই মর্কট বৈরাগ্য মানে বোঝো তো মা? মর্কট মানে কি? বানর। বানর হচ্ছে ভোগী আর হনুমান ত্যাগী। একবারও কিন্তু বলেনি মহাপ্রভু যে হনুমানের মতো বৈরাগ্য ধারণ করবে না, বলছে মর্কট বৈরাগ্য মানে বানরের মতো বৈরাগ্য ধারণ করো না, যেটা লোক দেখানি বলে মনে হয়। বৈরাগ্য যেদিন সত্যি আসবে সেদিন তুমি বৈরাগ্য নিও, তার আগে লোক দেখানি বৈরাগ্য করবে না। ফিরে যাও বাবার সঙ্গে, ফিরে যাও জ্যাঠার সঙ্গে, সংসারে মন দাও, সংসার করো। আমি আদেশ দিলাম তুমি সংসারী হও, সংসার করে তুমি কৃষ্ণ ভজন করো। প্রভু, আমার যে মন চায় না
যদি মন না চায় আমি কি করে সংসারী হব বলো? আমি যে তোমার চরণে সেবা করতে চাই। রঘুনাথ কেঁদো না বাবা, আমি তোমার আদেশ দিলাম, আমার আদেশ পালন করো। এখন তুমি যাও ফিরে। তবে আমি কথা দিলাম, আমি যেদিন বুঝবো তোমার ঠিক ঠিক বৈরাগ্য হয়েছে, সেদিন আমি তোমাকে, আমার কাছে তোমার আসতে হবে না, আমি নিজেই যাব তোমার কাছে, কথা দিলাম। বেশ প্রভু, তুমি যখন কথা দিলে আমি ফিরে যাচ্ছি। বাবা জ্যাঠাকে নিয়ে রঘুনাথ গঙ্গা পার হয়ে নৌকায় চড়েছে। গঙ্গা পার হয়ে আজকের হুগলি জেলায় আদি সপ্ত গ্রামে ফিরবে। আর ফিরতে ফিরতে হঠাৎ দেখলো বাবা এত এত লোক, এত ভিড়। উমা, রঘুনাথ নৌকা থেকে নেমে মনে মনে করছে এত ভিড় কি করে হচ্ছে, এত ভিড় কেন, এখানে এত লোক কেন, কিসের জন্য? হঠাৎ শুনতে পেল ওখানে নিমাইয়ের দাদা নিতাই চাঁদ এসেছে। সবাই নিতাই চাঁদের দর্শনে গেছে। আর যখনই দর্শনে গেছে না, তার রঘুনাথ মনে মনে ভাবছে আমিও যাই, একবার দেখে আসি, আমার প্রভু দাদার চরণ বলে কথা। এইবার রঘুনাথ ওই নৌকা থেকে নেমে ছুটতে ছুটতে গিয়ে সবার মাঝখানতে গিয়ে নিতাই চাঁদের চরণে একেবারে দণ্ডবাদ প্রণাম। আর যেই না দণ্ডবাদ প্রণাম করেছে নিতাই চাঁদের চরণে, রঘুনাথের মাথাটা ঠেকা। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে আরে চোর চোর চোর। আমার সবাই তো রঘুনাথকে চেনে, বড় লোকের ছেলে তো জমিদারের ছেলে। আর যেই না নিতাই চাঁদ চোর চোর বলে চেঁচিয়ে উঠেছে, সবাই তো অবাক। রঘুনাথ এত এত ভক্ত, আর তাকে কিনা বলছে চোর। ভক্তরা জিজ্ঞেস করছে নিতাই চাঁদকে, প্রভু এই রঘুনাথ চোর নয়, কিন্তু আপনি চোর বলছেন কেন? বলে না তোমরা জানো না ও চোর। বলে কি চুরি করেছে? বলে শোনো, ও তো জানে না একটা কথা, ওই জন্য বলছি চুরি করেছে। সে কথাটা কি জানো? নিতাই পদ কমল অগকটি চন্দ্র সুশীতলা অগণিতাই পদ কমল অগকটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগত জুড়া অগজে ছায়া জগত জোড়া ওগো হেন নিতা বীরের নিতাই আমার দয়ালে নিতাই দয়ালে নিতাই দয়ালে নিতাই 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 হেন নিতাই বীরের রাধা কৃষ্ণ পাইতে না তোমরা দৃঢ় করি ধরণী তায়ের পা দৃঢ় করি ধরণী তায়ের পা সবাই ভজ ভজ, সবার আগে গৌর ভোজার আগে নিতাই ভজ। অগণিতাই ভজলি প্রাণের গৌর পাবে বলি গৌরে ভজলে ব্রজে যাবে, আমার ব্রজে গেলে যুগল চরণ পাবে বলি গৌরে ভজলে ব্রজে যাবে, ওই না ব্রজে গেলে যুগল চরণ বলি ভজ ভজ নিতাই
ধরণী দায়ের পায় ধীর করে ধরণী দায়ের আস্তে ক্ষমা কিছু বুঝলেন কেন নিতাই চাঁদ চোর চোর বলে চিৎকার করলো? কারণ নিতাই চাঁদের চরণ না ভজন করে আমার রঘুনাথ দাস একেবারে চলে গেছে সরাসরি গৌর চরণে। কৃপা হবে? কখনো হবে না। কারণ আগে তোমাদের নিতাই ভজতে হবে, নিতাই ভজলে তবে গৌর পাবে, গৌর ভজলে তবে বৃন্দাবনে যেতে পারবে। বৃন্দাবনে যদি যেতে পারো তোমরা রাধা কৃষ্ণ যুগল পাবে। ওই ব্রজে গেলে গৌর কৃপা হলি রাধা কৃষ্ণ চরণ পাবে। এইবার যেই না বাবা আমার নিতাই চাঁদ বললো, শোনো তুমি চুরি করেছো, আমার কাছে থেকে আমার কাছে আগে না এসে আমার দাদার কাছে ভাইয়ের কাছে গেছো, তাই তোমাকে দণ্ড দেওয়া হবে। কি দণ্ড? বলে শোনো, ওই যেখানে লোকজন ছিল ওই জায়গাটা ছিল বাবা পানিহাটি। বাবা অনেকে গেছেন না পানিহাটির মেলা? গেছেন? কেউ গেছেন না জানেন? রাধে রাধে, শুনেছ? এই যে পানিহাটির মেলায় দণ্ড মহোৎসব, নিতাই চাঁদ দণ্ডটা দিয়েছিল কাকে? আমার রঘুনাথ দাসকে। কি দণ্ড? বলে আমার চরণ না ভজন করে তুমি আমার ভাইয়ের কাছে গেছো, এর জন্য দণ্ড নিতে হবে, শাস্তি নিতে হবে। কি শাস্তি? এই যত দণ্ড, এই যে যত পানিহাটির মেলাতে লোকজন এসেছে, আজকে আমি আদেশ দিলাম চিড়ে দুধ দই সব তোমাকে খাওয়াতে হবে, এটাই তোমার দণ্ড। তা জমিদারের ছেলে তো অভাব ছিল না, সঙ্গে সঙ্গে বাবা জ্যাঠাকে খবর দিল। আর বাবা জ্যাঠাকে খবর দিতে বাবা যেন সেই অন্নকূট মানে পাহাড়ের মতো চিড়ে, হ্যাঁ, যেন একেবারে ওই কুয়ো খুললে যেমন বাবা কুয়োতে যেমন জল লাগলে যেমন হয় সেই রকম দই, চিনির পাহাড় এইরকম জোগাড় করেছে। আজও যারা যাবেন বাবা মানে ওই মেলাতে এত ভিড়, আর ওখানে গেলে ওই চিড়ে দই দুধ মিষ্টি এগুলো প্রসাদী স্বরূপে দেওয়া হয়। হ্যাঁ, এটা প্রথমে দিয়েছিল, দণ্ডটা দিল নিতাই চাঁদ আমার রঘুনাথ দাসকে। আজকে রঘুনাথ দাস ফিরে গেল ঘরে। বাবা জ্যাঠা মনে মনে ভাবলো ছেলে তো বড় হলো, ওকে বিয়ের ব্যবস্থা করতে হবে। এইবার বিয়ের ব্যবস্থা হলো। মেয়েটা ছিল যার নাম হলো রত্নাবতী মা। আমার একটু বিয়ে বাড়ি হবে, যাবো বিয়ে বাড়ি, যাবে? যাবে তো যারা যারা যাবে কই একটু উলুধ্বনি দাও। বড়েলো বড়েলো বলে পড়ে গেল সাদা গো, ও মডেলো মডেলো বলে পড়ে গেল সারা। বাড়িল বাড়িল বলি পড়ে গেল সারা গো, ও মডেলো মডেলো বলে পড়ে গেল সারা। পাড়া প্রতিবেশী গণ সব হলো দিশাহারা গো, হলো দিশাহারা। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের বিরল, ও ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের হুলুধ্বনি শঙ্খধ্বনি, ও করে না রে গুণ করে না রে গো, আনন্দ আর ধরে ও আনন্দ আর ধরে না, রঘুনাথের বিবাহে, আনন্দ আর ধরে না, রঘুনাথের বিবাহে। আনন্দ আর ধরে না। শুভ দিন শুভক্ষণ শুভ লগ্নে বিয়ে হলো। বিয়ের পরের দিন হলো কাল রাত্রি, তার পরের দিন হলো ফুলসজ্জা রাত। অমাইরা ফুলসজ্জা রাতে প্রতিটা স্বামীর কাছ থেকে উপহার নেবে স্ত্রী, কিন্তু এ জায়গাটাই গন্ডগোল হয়ে গেল। দশা দেখো কেমন। রঘুনাথ এই বাসর ঘরে একাকী বসে বসে কাঁদছে ধুলার পরে। রত্নাবতী মা যেই না ঘরে প্রবেশ করলো, এসে দেখে না স্বামী পাগলের মতো কাঁদছে। ও মায়েরা, এই যে এখনকার দিনে আর মেয়েরা বউ ভাতের দিন আর কাঁদে না, আগে থেকে কতবার যাতায়াত হয়ে আছে, আবার কান্নাকাটি কিসের?
কিন্তু তখনকার দিনের মায়েদের কি অবস্থা হতো, বাপের বাড়ি থেকে লোক যখন চলে যাবে পাগলের মতো কান্নাকাটি। হ্যাঁ, এখন আর কাঁদে না। তা আজকে প্রতিটা মেয়ে বউ ভাতের দিন ফুলসজ্জার রাত্রে কাঁদে, কিন্তু আজকে রঘুনাথ কাঁদছে। এতদিন শুনেছে নারী কাঁদে, আজকে শুনছো পুরুষ কাঁদছে। আচ্ছা মা, ভালো করে অনুভব দিয়ে বলো তো, যদি এই জগতের কথা বলছে, বিয়ে হলো, পরের দিন কাল রাত্রি হলো, আর তার পরেরটার দিন যদি বাবা ঘরের দরজা বন্ধ করে স্বামী বসে বসে কাঁদে, কি মনে মনে ভাববে? অন্য কোনো একটা ব্যাপার আছে, না হলে বাবা স্বামী এমন কাঁদবে কেন? নিশ্চয়ই আমার পছন্দ নয়, আমার আগে কাউকে ভালোবেসে রেখেছে, বাবা মা জোর জবরদস্তি বিয়ে দিয়েছে, এটাই তো বুঝবো। কিন্তু বাবা এটা তো বোঝার উপায় নয়। কেন? রঘুনাথ জীবনে নারী বদন দেখেই। এই প্রথম রত্নাবতী, নাম শুধু রত্নাবতী নয়, অঙ্গে কান্তিটা যেন রত্নের মতো। স্বর্গের অপ্সরা হার মেনে যাবে। বাবা যেটা বিয়ে দিয়েছে কেন? কৃষ্ণ ভোলাবার জন্য তো বিয়ে দিয়েছে, ওই রকম মেয়ে দেখে। তা রত্নাবতী এরা তো বুঝতে পারেনি যে রত্নাবতী এত ভক্তিমতী হবে। রত্নাবতী ফুলসজ্জার ঘরে দরজাটা বন্ধ করে স্বামীর চরণে প্রণাম করে প্রশ্ন করল, স্বামী তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার, আমায় বলো। বলো তোমার কিসের দুঃখ, কিসের যন্ত্রণা, কিসের ব্যথা? পারবে না রত্না, পারবে না। আমার যার জন্য কষ্ট, যার জন্য দুঃখ, যার জন্য জ্বালা যন্ত্রণা, পারবে না তুমি। পারবো? তুমি জানো না, আমি তো তোমার বউ নয়, আমি তো তোমার স্ত্রী নয়, আমি তোমার সহধর্মিণী, আমি তোমার অর্ধাঙ্গিনী। এখানে বাবা কেউ হতে পেরেছি কি তা সন্দেহ? এতগুলো নারী আমরা আছি, কেউ বউ, কেউ স্ত্রী, এটা বা সবাই একেবারে গ্যারান্টি। কিন্তু অর্ধাঙ্গিনী সহধর্মিণী আছে কি তা সন্দেহ। এতগুলো মেয়ের মধ্যে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণী সবাই হয় না। সহধর্মিণী তাকেই বলে যে শুধু স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। তো এখন স্বামী ধর্ম করে না তো সাহায্য করবে কি? শুধু আমাদের দোষ দিলে হবে না তো। স্বামী না ধর্ম করবে না, তারপরে তুমি ধর্মে সাহায্য করবে? আর স্বামী যদি আসামি হয় তো তুমি ধর্ম শেখাবে কি করে? ঠিক আছে, তাই না? তাহলে এগুলো মনে রাখতে হবে। তো আজকে রত্নাবতী মা সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, এক বাক্যে বলেছিল। রত্নাবতীকে প্রশ্ন করছে রঘুনাথ, আগে উত্তর দাও, আমার বাবা মা কেন তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে তুমি কি জানো? রত্নাবতী বলছে, খুব জানি, ভালো জানি। বলে কেন বিয়ে দিয়েছে? বলে তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। তুমি জানো? বলে হ্যাঁ, আমি জেনেই তো এসেছি। বেশ, তোমার কি মনে হয় তুমি আমায় কৃষ্ণ নাম ভোলাবে? বলে স্বামী তোমার কি মাথা খারাপ, আমি কেন ভোলাতে যাব? আমি তোমার সঙ্গে তো কৃষ্ণ ভজন করব। রত্না তথাপি কেঁদে যাচ্ছে, কিন্তু এই যখন কান্না থামছে না, তখন রত্নাবতীর মনে একটা, মনে মনে ভাবলো, কে সে, কার জন্য এত কাঁদে? শুধু তো কৃষ্ণ নয়, কার জন্য এত কাঁদে আমাকে জানতে হবে। রত্নাবতী দুটো চরণ ধরে বলছে, স্বামী তুমি একবার বলো সে কে, আর কার জন্য তোমার এত কষ্ট? পারবে রত্নাবতী আজকে তুমি তার কাছে আমার পাঠিয়ে দিতে? কি গো মা, স্বামী যদি এইভাবে কথা বলে একটা নারী কি মনে মনে করবে? পারবে রত্না আজকে রাত্রিবেলা আমার বাবা জ্যাঠাকে না জানিয়ে তুমি আমাকে তার কাছে পাঠাতে? পারবো, পারবো স্বামী, আমি কথা দিলাম তোমার চরণ স্পর্শ করে আমি তোমাকে তার কাছে পাঠাবো। বলো সে কি? পারবে না। তুমি হাজার বারও বললে তুমি পারবে না। ওই যে স্বামী আমি বললাম আমি তোমার অর্ধাঙ্গিনী সহধর্মিণী, পারবো। তুমি শুধু একবার গিয়ে বলো। বেশ, তুমি আমার মাথায় ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি চাইলে দেবে, তার কাছে পাঠাবে, আমার পাঠাবো। এক বাক্যে এক নিঃশ্বাসে বলল, আমি কথা দিলাম আমি এই রাতের অন্ধকারে আমি তোমাকে তার কাছে পাঠাবো। যেই না বললো তোমাকে পাঠাবো,
বেশ, তাহলে দাও। যার জন্য আমার এত কষ্ট, যার জন্য আমার এত জ্বালা, যার জন্য আমার এত যন্ত্রণা, যার জন্য আমার সর্বদাই ভাবনা কবে আমি তাকে পাবো। স্বামী সে কে? কার জন্য তুমি কাঁদছ? সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। রত্নাবতী গো, আমি কোথাও গেলে আমার কৃষ্ণ একেবারে বলে দাও ও গো রত্নাবতী গো। উত্তর দাও, পারবে এই রাতের অন্ধকারে আমার কৃষ্ণ চরণে পাঠাতে? রত্নাবতী চমকে উঠল। স্বামী, তুমি কৃষ্ণ চরণে চলে যাবে? বেশ, চলো এই পিছনের দরজা দিয়ে এই রাতের অন্ধকারে তোমাকে আমি বের করে দেব। রত্না, ভেবে বলছো তো কোনোদিন কিন্তু আর তুমি আমার দেখা পাবে না? পারবে সারা জীবনটা একাকী কাটাতে? স্বামী, বিয়ে হলো কাল রাত্রি গেল, তারপরের দিনে ফুলসজ্জা, 3টে দিন তোমার সঙ্গে আমার পরিচয়, আর সারা জীবন এই 3টে দিনের পরিচয় নিয়ে আমি বেঁচে থাকবো। ভেবেছিলাম সুখের সংসার করব, আর হলো না স্বামী। তুমি চলে যাও, চলে যাও। সুখের লাগে বান্ধেনু আনালি পুরিয়া গেল রে। পারবে তুমি আমায় চিরজীবনের মতো তাড়িয়ে দিতে, একা কাটাতে পারবে? অনলি চলো, এই রাতের বেলা তোমাকে বের করে দেব। পুরিয়া গেল। আশীর্বাদ না, আসি। আমিও সাগরী সেনানকু করিল সকলি গরেল ভেলোরে সকলি গরল ভেলো। আমি সাগর সেদিনু
অভাগিনীর মারন্দ নিতাই গৌর প্রেমানন্দী হরি আজকে যেই না এসে বাবা রত্নাবতী হাত ধরে চিরজীবনের মতো বের করে দিল, রঘুনাথ দাস ছুটে গেল জগন্নাথ ধাম পুরী ধাম। আর পরের দিন সকালবেলা বাবা জ্যাঠা জেনে গেল সংসার ত্যাগ করেছে রঘুনাথ, আর সংসারে ফিরবে না, চিরজীবনের মতো সংসার ত্যাগ। বাবা জ্যাঠা বস্ত্র অর্থ দান করত পুরী ধামের ছেলে রঘুনাথের কাছে, আর রঘুনাথ সেগুলো নিয়ে গরিব ভিখারিদের দান করত। তো গরিব ভিখারিদের যখন দান করতো আমার মহাপ্রভু পুরী ধামে, তখন মহাপ্রভু স্বরূপ দামোদরকে বলতো, স্বরূপ এগুলো আমার পছন্দ নয়, এগুলো আমার পছন্দ নয়। কেউ যে অর্থ আছে বলে দান করবে গরিব ভিখারিদের, এগুলো আমার পছন্দ নয়, কারণ ওর বাবা জ্যাঠার অহংকার আছে মনের ভিতরে, সেটা রঘুনাথের এসে যাবে, তাই আমি চাই না। যখন খবর পেল রঘুনাথ বাবা জ্যাঠাকে খবর দিল যেন কিছু না পাঠায়, আর দান করবে না। বাবা দান করার একটা নিয়ম আছে তো, হ্যাঁ, দান করা মানে বাবা স্টেজ তৈরি করে গরিবদের ডেকে ডেকে নাম ধরে ধরে কম্বল দান, অর্থ দান, বস্ত্র দান, এটা দান নয়, এটা অপমান করা হয়। ভালো করে বিবেকটাকে প্রশ্ন করবেন, কারণ এই যে লিস্ট তৈরি করেছো গরিবদের নাম, তুমি স্টেজের উপরে গরিবদেরকে তুলে সমাজকে দেখাচ্ছ এ পড়তে পারে না, খেতে পারে না, তাই একে দেওয়া হচ্ছে। এতই যদি তুমি দানি হও, রাতের অন্ধকারে চুরি করে কাউকে দিয়ে এসো। সমাজে তো জানার প্রয়োজন নেই, যে জানবার মালিক সে জানলে হলো, হিসাব তো ওখানে, মানুষ তো করবে না, তাহলে তোমার লোক দেখানির কি আছে? এটাকে বলে দান। কেন? ডান হাত যদি দান করে বাবা, বাম হাত যেন জানতে না পারে, এটা দানের নিয়ম। তাই তো মহাপ্রভু, ওই জন্য বাবা মহাপ্রভুর নিয়ম আমরা কেউ মানি না, কেউ স্মরণও করি না। তো আজকের মহাপ্রভু যেই না বারণ করলো, আর রঘুনাথ দান করে না। এবার পুরী ধামে ভিক্ষা করে করে রঘুনাথের সংসার চালায়, নিজে আহার করে। সেটাও মহাপ্রভু বললেন, রঘুনাথ তুমি লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করবে, এটা আমার পছন্দ নয়। সেও বন্ধ করে দিল। এবার রঘুনাথের কি খেয়ে বাঁচবে? পুরী ধামে মন্দিরের ভিতরে যে আনন্দ বাজার, যারা গেছেন পুরী ধামে জানবেন, আনন্দ বাজারে ওই একাধারে বসে থাকে রঘুনাথ, আর যেখানে জগন্নাথের প্রসাদী বিক্রি হয়, যাক যেগুলো বিক্রি না হয়, কেউ যদি কৃপা করে রঘুনাথকে দেয়, সেবা করে। মহাপ্রভু বললেন পছন্দ নয়, পছন্দ নয়, তাহলে কি করবে? রঘুনাথ তুমি চেয়ে দেখো, এই যে অযাচিত ভাবে কেউ দেবে, এটাই আমি চাই না। তাহলে কি করবে রঘুনাথ? এক সপ্তাহ হয়ে গেল অনাহারে অনিদ্রা রঘুনাথ, ওই রঘুনাথ নর্দমার ধারে পড়ে রইল। এক সপ্তাহ কিছু খাইনি, বড় কষ্ট, বড় জ্বালা যন্ত্রণা, আর সহ্য করতে পারছে না। হঠাৎ দেখে না ওই যে নালা দিয়ে ভেসে যাচ্ছে একটু পচা পান্তা ভাত। রঘুনাথ কি করেছে জানো? ওই পচা পান্তা ভাত আঁচড়া করে তুলে নিয়েছে। মানে এমন পান্তা ভাত বাবা, যদি একবার জল দিয়ে একটু ঢেউ যায়, ও একেবারে গলে নষ্ট হয়ে যাবে। সেই পান্তা ভাত পচে গেছে, সেই পান্তা ভাতটা হাতে করে তুলে নিয়েছে। গৌরহরি বড় খিদে পেয়েছে,
একটু যদি না খাই আমি তো তোমার নাম ভজতে পারবো না। সেই পচা পান্তা ভাতটা সবে গ্রাসে দিতে যাবে, আর যেই না গ্রাস দিতে যাবে মহাপ্রভু পিছন থেকে এসে রঘুনাথের হাতটাকে ধরেছে। রঘুনাথ, রঘুনাথ দে, একা খাচ্ছি, সময় দিবি না? প্রভু, এ তো পচা পান্তা ভাত। কে বলেছে রে প্রসাদ কোনোদিন পচে? প্রসাদ পচে না, কখনো প্রসাদ পচে না। প্রসাদ প্রসাদই হয়। ভগবানকে যখন নিবেদন করা হয় প্রসাদ হয়। আরে ওটা যখন ভক্ত সেবা করে সেটাকে বলা হয় মহাপ্রসাদ। তাহলে মহাপ্রসাদ তুই উচ্ছিষ্ট করেছিস, ওই প্রসাদটা আমায় একটু দে, আমি একটু প্রসাদ পাবো, আমায় একটু দে, ওই প্রসাদ আমি গ্রহণ করি। জোর করে রঘুনাথের হাত থেকে কেড়ে নিল ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ, আমার ভগবান বদনে দিল। স্বরূপ দামোদরে দেখে বলছে, গৌর হরি তুমি ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ পাচ্ছ? বলে ওটা উচ্ছিষ্ট নয়, ভেবে দেখেছ? আমার রঘুনাথের সত্যিকারের বৈরাগ্য এসেছে, সত্যিকারের বৈরাগ্য। আজকের রাজ সিংহাসন রাজ ঐশ্বর্য ত্যাগ করে আমার আদেশ মতো, আমার কথা মতো রঘুনাথ আজকের পচা পান্তা ভাত সেটাও প্রসাদ বলে গ্রহণ করে। রঘুনাথ, তোর কৃপা হয়ে গেল, বল কি চাস? অন্য কিছু নয় গৌর হরি, আমি একবার বৃন্দাবন যেতে চাই। বেশ, চলে যা বাবা। আমার স্বরূপকে সঙ্গে নিয়ে স্বরূপের হাতে তুলে দিলাম। সেই রঘুনাথ বৃন্দাবন গেল। আর কিন্তু মা একবারও তার বাবা, জ্যাঠা, স্ত্রী কারোর কথা মনে ছিল না। শুধু একটাই কথা, রাধাকুণ্ডের তীরে হৃদয়ে হাত চাপড় দিয়ে সারাদিন শুধু হারাই হারাই বলে কাঁদে। দেখতে দেখতে এই মেলা হচ্ছে আমাদের, এই রাস উৎসব 15 বছর, আর আপনাদের চরণে আমার আশা 12 বছর, মানে এক যুগ হয়ে গেছে। এবার বিদায় নেব। মানে এখানে কীর্তনিয়া বলা ভুল হবে, 12 বছর মানে এক যুগ। 12 বছর এই বছর হয়ে গেলে পূর্ণ হয়ে গেল। তো এর পরের বারে 80 বা 89, কারণ 12 বছর একটা মানুষের সংকল্প থাকে। তো যাই হোক, আমার সংকল্প হয়ে গেল। তো যাই হোক, আমি 80 না 80 আপনাদের সবার কাছে বিনীত নিবেদন, এই সে ঘরের ভিতর থেকে দেখছে। যাই হোক, কারণ এখানে আমার একটা আলাদা সম্পর্ক, আলাদা পরিচয়, যার জন্য এখানে কোনোদিন অর্থের জন্য আসা নয় মা। এটা আপনারা কতজন জানেন বা জানেন না এটা আমি জানি না। তবু এই নুনটিয়া বাজারের শ্মশানে এই রাস উৎসবের কীর্তন, এখানে আমার অর্থের জন্য আসা নয়। একটা তপন ভাইয়ের সঙ্গে একটা ভালো ভাষাভাষী আছে, সেই সূত্রে আসা। তো যাই হোক, 12 বছর যখন কোটা পূরণ হলো, আমি আশা করব এর পরের বারে 80 না 80, গ্যারান্টি দিচ্ছি না, আসতে পারি নাও আসতে পারি। তো যাই হোক, যদি নাও আসি কিন্তু এই হরি নাম সংকীর্তন যেন বন্ধ না হয়। কারণ আগে জানতে হবে মা, কলির মানুষের মুক্তির পথ হলো একটাই, এই হরি নাম সংকীর্তন। যে যাই করো না কেন, যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কেউ যদি পূজা অর্চনা না করে তাতে খুব একটা অসুবিধা হবে না, কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কলির মানুষ যদি ধ্যান না করে, তপস্যা না করে, অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পদ আঁকড়ে ধরতে হবে, সেটা কি? এই কলির মানুষের মুক্তি পেতে গেলে আশ্রয় করতে হবে হরির নাম, হরির নাম, হরির নামই বকে বলা কলকা নাস্তে 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 ভগতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আমার বাবা ঠাকুর লিখে জানালেন,
হরিনাম সংকীর্তন শ্রবণ করলে ফলাফলটা কি হবে, লাভটা কি হবে, আমাদের অন্তিম সময়ের গতিটা কি হবে। যে জায়গাটা বসেছেন বাবা, সবার আগে একটা কথা মনে রেখে বসতে হবে, এটা কোনো একটা সাধারণ আমাদের এই যে শ্মশানের জায়গা না। এই জায়গাটা হচ্ছে, যে জায়গায় বসেছেন ওটা পরীক্ষিত মহারাজের জায়গা। ভাগবত আশ্রয় যারা করেছেন, ভাগবত পড়েন যারা বা শুনেন যারা, ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়, ওই জায়গাটা হচ্ছে পরীক্ষিত মহারাজের জায়গা। আর পরীক্ষিত মহারাজের বাবা 7 দিন আয়ু ছিল, সেটা আপনারা আমরা অনেকেই জানি। 7 দিন পরে তার তক্ষক সাপের দংশনে মৃত্যু হবে। কিন্তু পরীক্ষিত রাজা একদিনের জন্য বাবা মৃত্যুকে ভয় পায়নি। ভয় পেয়েছিল কিসে জানো? মুক্তি পাবে কি করে, মুক্তি পাবে। আওয়াজ কেমন হলো কেন? মুক্তি পাবার জন্য ভয় পেয়েছিল বাবা, যে কোন পদ আশ্রয় করলে তবে আমাদের মুক্তি হবে। কারণ এই যে বাবা ধর্ম অর্থ কাম মোক্ষ, আমরা ধর্ম অনেকে পালন করছি, এই মায়ামোহ সংসারে বাবা কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য রয়েছে, আর অর্থ তো প্রত্যেকে রোজগার করছে, তাহলে 3টে হয়ে গেল। কিন্তু 3টে তো বসে থাকলে হবে না, 3টের পরে আর একটা চিন্তা করতে হবে, আমাদের কোন পদ আশ্রয় করলে তবে বাবা আমাদের মোক্ষ লাভ হবে। এই মোক্ষ লাভের ভাবনা যাদের থাকে বাবা, তাদের এই জড়জগতের আর মায়াতে বাবা তারা অত বন্ধনে বন্ধন করে না। হ্যাঁ, এই মোক্ষ প্রাপ্তিটা আমাদের প্রত্যেকের মনের বাসনা রাখতে হবে, যে 3টে যখন হয়ে গেল ধর্ম অর্থ কাম, এবার মোক্ষ পথ, কোন পথ অবলম্বন করলে তবে বাবা মোক্ষ প্রাপ্তি হবে, সেই পথ আমাদের অবলম্বন করতে হবে। তা পরীক্ষিত মহারাজ 7 দিনের আয়ু নিয়ে বসলো, কিন্তু মৃত্যুকে ভয় পায় না। কিসে ভয় পায় না? মুক্তি পাবে কি করে। আর মুক্তি পাবার জন্য একজনের চরণ আশ্রয় করেছিলেন, যিনি ছিলেন আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শ্রীল শুকদেব গোস্বামী পাদ। এই সুখদেব গোস্বামীর চরণ আশ্রয় করে বলেছিলেন, হে গুরুদেব, আপনি বলে দেন মুক্তি পাবো কি করে। তখন সুখদেব গোস্বামী বলেছিলেন, পরীক্ষিত, প্রতিটা জীবের মুক্তি পেতে গেলে একটাই পদ অবলম্বন করতে হবে, যেটা হলো হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। তাহলে ভালো করে বোঝেন মা, একবারও কিন্তু বলেনি যে হরিনাম গাইতে হবে, একবারও বললো কি? কারণ নববিধা ভক্তিতে যারা এখানে শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী বসেছেন, যারা কিছু কিছু গ্রন্থ পাঠ করেন, গ্রন্থে বাবা নববিধা ভক্তিতে প্রথমেই বললেন শ্রবণ, মানে আগে শ্রবণ করো, বলার কথা কিন্তু বলছে না। তাহলে শ্রবণ করলে মুক্তি হবে। আর পরীক্ষিত মহারাজ ওই 7 দিনের আয়ু নিয়ে ওই সুখদেব গোস্বামীর চরণের তলে বসলেন। আর 7 দিন সুখদেব গোস্বামী শ্রবণ করিয়েছিলেন পরীক্ষিত রাজাকে, যে ভগবানের যত যত লীলা, সমস্ত লীলা পরীক্ষিত মহারাজ ওই আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাতের কাছ থেকে শুনলেন। তাহলে মা আমরা কি বুঝলাম? মুক্তি পেতে গেলে, মোক্ষ প্রাপ্তি পেতে গেলে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, আর শ্রবণ করলেই আমাদের মুক্তির পথ। যদি বলেন মা, আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা, ও সব কীর্তনিয়ারা বলে যায় হরি ভজন করো, হরি সাধনা করো, হরি ছাড়া গতি নাই। আচ্ছা মা, আপনারা ভালো করে বিচার করে বলেন তো, হরি নাম ছাড়া গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, মনে রাখতে হবে মা, শেষের দিনে তোমার আপন কেউ নয়। যাদের আগলে বসে আছো না, যাদের বুকে আঁকলে রেখে তুমি কৃষ্ণ ভজন করতে পারছো না, সকাল থেকে আর সন্ধ্যে যতক্ষণ না তুমি বিছানায় ঘুমাচ্ছ, ততদিন মা আমার যাচ্ছে না। 24 ঘন্টার মধ্যে যতক্ষণ তুমি জেগে থাকবে শুধু আমার, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, টাকায় আমারে, গাড়ি আমারে, বন্ধু আমারে, সব আমারে 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 করে গেলাম। কিন্তু মনে রেখো ভাই, যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা,
তোমাকে যেতে হবে একা। শেষের দিনে বাবা সবাইকে তো এই জায়গাতে আসতে হবে। কি গো, এটা তো শ্মশানের মাটিতে কীর্তন হচ্ছে না? সবাইকে এই জায়গাতে আসতে হবে। সে বাবা সে বড় লোক হোক আর গরিব হোক, যার যত টাকা থাকুক, যার যত অর্থ থাকুক, এই জায়গাটাই আসতে হবে। আর শুধু আসবে না বাবা, সাথে আসবে কর্মফল। কতদিন তুমি সাধু সঙ্গ করলে, কতদিন ধর্ম কাজে যুক্ত আছো, কতদিন একাদশী করছো, কতদিন হিন্দু ধর্মের মানুষ হয়ে তুমি হিন্দুত্বটাকে বজায় রেখেছো। সনাতন ধর্মের মানুষ হয়ে তুমি তোমার সনাতন ধর্মটাকে বজায় রাখতে চাইছো। এই ভালো ভালো কর্মগুলো আমাদের সাথে যাবে। তবে মা, আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সঙ্গী হবে। বলো তো সে কে? জানি না আপনাদের এই নুনটিয়া বাজার এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবারে নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হয়, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজাই না, বলো হরি, বলো হরি। কে গো মা, তোমাদের নুনটিয়াতে হয়তো খোল করতাল বাজিয়ে আনে? সবাই খোল করতাল বাজিয়ে এখানেই তো আনে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, শেষের দিনে যাদের আগলে বসে রইলে, যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন করতে পারলে না, সকাল থেকে রাত্রিবেলা শুধু আমার আমার করে গেলে, ছেলের খাওয়াতে, স্বামীর সেবা করতে, সংসারে ওই দেখভাল করতে আমার সময় শেষ, কখন করব? এই যে বাবা, একটা ডান হাত আর একটা বাম হাত আর একটা মেয়েদের আছে যেটা হলো অজুহাত, কখন করব? কিন্তু মা, ভগবান হাত দিয়েছে কর্ম করার জন্য, আর এই বদনটা দিয়েছে নাম বলবার জন্য। হাতে করো কাম, মুখে বলো না, কিন্তু সেটা আমরা করছি না মা। তাহলে শেষের দিনে আমাদের হরি ছাড়া গতি নাই। যত যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার করো না কেন, শেষের দিনে সঙ্গীকে এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা দেখো যাবে, যেদিন তুমি বাবা, যেদিন তুমি ভাবা যেদিন তুমি ভাবা ওই ভাবতারে পারে যাবে, সেই সেই দিনে নামে যাবে এই পচা দেহ। দেহ সেদিন আমাদের সঙ্গের সাথী কেহ থাকবে না। যেদিনে খাঁচা ছিঁড়ে এই প্রাণে পাখি চলে যাবে, সবাই যতই করো সব আমার সেদিন আমার বলতে কেউ রবে না গো। এলাম খালি হাতে, যাব খালি হাতে। আমাদের সঙ্গীর সাথে
দয়াল আমি পারে ঘাটাতে দাঁড়াইয়ে রইলাম, পারে করহি দয়াল হরি, তুমি জানো আমার চরণে সাদা করুণা দয়া, তুই জন্মে নাই জন্মে জন্মে তোমার ওই চরণে সব সপিলাম, দেহ মন প্রাণ জীবন যৌবন, তুমি আমার কেশে ধরে টেনে নিও, আমি মায়া মাঝি করে দয়াল তুমি বিনে আমার গতি নাই হে, তুমি তো আমার পিতাবন, আমার গতি নাই হে, ওই চরণে সব সপেছি, বিনে আমার গতি নাই আমি ওই চরণে সব সপেছি, নামে যাবে পচা দেহ যাবে। ও মাইরা আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো, ভগবান ভক্তের কাছে কোনোদিন বলেনি শ্বেত পাথরের মন্দির গড়ে দে, বলেনি রজনীগন্ধার মালা দিয়ে সাজা, বলেনি দামি দামি অলংকারে আমায় সাজিয়ে দে, ভালো ভালো ফল মিষ্টির ডালা দিয়ে আমায় খেতে দে। ভগবানের একটা চাওয়া আছে, কি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, এই কলির মানুষ সংসার করবি বলে জগতে গেলি, সংসার কথাতে অসুবিধা নাই, কিন্তু সংসারের মধ্যে থেকে সারা দিনের মধ্যে একটু আমার চরণে বসে যদি একেবারে নয়নের জলে যদি কাঁদা প্রাণে বলতে পারে, এই দেহ মন প্রাণ জীবনে যৌব আমি সব তোমার চরণে দিলাম বলে, যদি ডাকার মতো কেউ ডাকিতে পারে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তের ডাকে ছুটে আসে, যে জনে ডাকরে ভক্ত, ডাকরে মতো ডাকিতে পারে, সে যে ভক্তের ডাকে ছুটে আসে। আসতে তাহলে ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন মা থাকতে পারবে না, ভগবান পাগলের মতো ভক্তের দুয়ারে ছুটে আসে। কিন্তু আমরা তো ভালোবাসতে পারিনি গো, আমরা তো ডাকার মতো ডাকতে পারিনি, তাই তো ভগবান আসে না। রাধে মা, রাধে গো, একবারে দেখা দাও রাধে, একবারে দেখা দাও। ও রাধে গো, ও রাধে গো, রাধে রাধে গো, একেবারে দেখা দাও। গম্ভীর শালী রাধে, গম্ভীর্যশালিনী রাধে, প্রেম সায়রের মরালিনী রাধে, ও সংশয়ের মরালিনী রাধে, শ্যাম সমুদ্রের মরালিনী রাধে, শ্যাম সমুদ্রে মরালিনী রাধে, ও গো কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, ও গো কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, রাধে গো, হরি বল হরি বল হরি বল। ও রাধে গো, রাধে গো, একেবারে দেখা
আস্তে যেই না রঘুনাথ দাস আজকের রাধে 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 বলে ডাক দিল, আরে কি আমার রাধা রানী থাকিতে পারে? ভক্ত যদি একেবারে কায় মনোরাগকে হা রাধে শ্রী রাধে বলে কাঁদতে পারে, আমার প্রেমময়ী করুণাময়ী মানময়ী রাধে। যেই না রঘুনাথের কান্না রাধা রানীর চরণে পৌঁছে গেল, আমার রাধা রানী আমার এসে দেখে কিনা রঘুনাথ সেই রৌদ্রে বসে বসে নয়ন জলে বক্ষ যুগল ভাষা। রাধে একেবারে দেখা দাও, রাধে একেবারে দেখা দাও, তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, আর কি থাকতে পারে আমার রাধা রানী। ছুটে এলো রাধা কুণ্ডের তীরে, আর রাধা কুণ্ডের তীরে এসে নিজের ওই আঁচলটা নিয়ে রঘুনাথ রোদে বসে আছে না, আচ্ছাদন করে দাঁড়িয়ে আছে। কেন? ভক্তের যাতে কষ্ট না হয়। যেই না আড়াল করে দাঁড়িয়ে আছে, রঘুনাথ আমার পিছনে তাকিয়ে দেখে না এক ব্রজের রমণী। কে মা তুমি? সে কি রে? যারে পাওয়ার জন্য যোগে গহনে যোগে পাই না, মুনি গহনে মুনি পাই না, ধ্যানী গহনে ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্ম লোকে পাই না, শিব শিব লোকে পাই না, ইন্দ্র ইন্দ্র লোকে পাই না। আজ সেই অমূল্য সম্পদ তোর চরণ তলে দাঁড়াইছে, দেখে নে একবার নয়ন ভরে। যেই না রঘুনাথ তাকালো, দেখে নাই আমার বিনোদিনী। আজ দেখো দেখো কেমন ভাবে দাঁড়ায় আছে ওই রাধা কুণ্ডের আলো করি বিনোদিনী কেমনে ভাবি দাঁড়াই আছি। রঘুনাথ দেখা মাত্র চমকে উঠেছে। রাধে তুমি এসেছো, কিন্তু আমি তোমার তো একাকে চাইনি। সেই যদি কৃপা করে এলে তাহলে একা কেন? একেবারে যুগল হয়ে দাদা দেখি উলুধ্বনি তোমার যুগল হেরে ধন্য হব, যুগলে হয়ে দাঁড়াও দেখি। বলি ওই চরণে আমি সব সপিলাম, একেবারে যুগলে হয়ে দাঁড়াও দেখি। আজকের ভক্ত বাৎসল্য ভগবান যেই না আকুল প্রাণে ডাক দিল, আমার রাধা রানী আমার প্রাণ গোবিন্দ থাকতে পারলেন না। আমার মাধব ছুটে এলো রাধা কুণ্ডের তীরে, আমার রাধা রানীকে বামে নিয়ে রঘুনাথের সামনে আজকের রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন। আর যুগল পাদপদ্মে সেই রঘুনাথ দাস নয়ন ভরে আমার রাধা রানীর সেই যুগল মাধুর্য দর্শন করলেন। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায়াদি কি গো মায়েরা এখনো বসে থাকবে? ঘরে যাবে না? কটা বাজে? হ্যাঁ হ্যাঁ রাধে ও মায়েরা, চলো চলো, আবার তো আমার অন্য জায়গাতে যেতে হবে। তো চলো আপনারা সবাই, এই যে আমি তো প্রথমে বলেছি কীর্তনিয়া নয়, অনেক দিনের হরিবাস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গৌর গোবিন্দ ভজন করবে। কারণ সংসারে থেকে ভজন করা যায়, যেটা আজকে রঘুনাথ শিখিয়ে দিল। সংসারে থেকে আমার রাধা গোবিন্দের চরণ পেয়ে গেল। তাহলে তোমরাও সবাই গোবিন্দ ভজন করে আজকের সেই গোবিন্দের কৃপা লাভ করবে। তো চলো, যাবার সময় একবার হাত দুটো তোলো দেখি আমার সঙ্গে সবাই, আত্মনিবেদনম সবাই। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি,
পাতায় নিচ্ছে করতালে পদ্মের